ونصلي على رسوله الكريم أما بعد আমরা গতকালকে আলোচনা করছিলাম খবর ইন্না নিয়ে নাকি। মারফুয়াত শুরু করছিলেন মুসান্নিফ। মারফুয়াতের প্রথমটা কি ছিল? ফাইল। দুই নম্বরটা মুবতাদা নাইবে ফাইল না। তিন নম্বরে মুবতাদা খবর। দেখছো কটা হলো? চারটে। এরপরে খবর ইন্না ওয়া আখওয়াতিহা, 5 নম্বর নাকি। খবর ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্নার খবর এবং ইন্নার যে আখওয়াতগুলো রয়েছে তাদের খবরকে কি হয়? রফা হয়। আর ইসমু ইন্না আখওয়াতিহা ওটা নসব হয়, ওটা মানসুবাতের মধ্যে আসবে। কার মধ্যে? এখানে ইন্নার খবরকে রফা হয়, এই জন্য ইন্নার খবরের আলোচনা কোথায়? মারফুয়াতের মধ্যে। আর ইন্নার ইসিমকে নসব হয়, এটা মানসুবাতের মধ্যে আলোচনা হবে। তো ইন্নার খবরের ব্যাপারে বলছিলেন যে ইন্নার খবরটা মুসনাদ হবে ইন্না প্রবেশের পরে। আগে যে মুসনাদ ছিল, মুবতাদা খবরে যে মুসনাদ ছিল, ওই মুসনাদকে কী করবে? বাতিল করে দিয়ে ইন্না নতুন করে একে মুসনাদ বানাবে। কথা বুঝেছে না? যে ইন্না জায়দান কয়মুন, তো এইগুলো জুমলা ইসমের উপর আছে। জায়দুন কয়মুন, জায়দ মুবতাদা আর কয়মুন খবর, তো মুবতাদা মুসনাদ আর কয়মুন মুসনাদ। ইন্না আসার পরে ওই জায়েদ আর কয়েমকে আলাদা করে কী করে দিল? কেটে দিল। আগের মুসনাদ মুসনাদকে বাদ দিয়ে দিল। যে নতুন করে কয়েমকে জায়েদের জন্য কী করলো? মুসনাদ বানালো। ক্লিয়ার? এরপরে বলছিলেন যে ইন্নার যে খবর এটা মুবতাদার খবরের মতোই। কার মতোই? মুবতাদার খবরের মতোই। মানে মুবতাদার খবর মুফরাদ হয়, জুমলা হয়, শেবে জুমলা হয়। এরকম ইন্নারও খবর মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, শেবে জুমলাও হতে পারে। এরপরে মুবতাদার খবর একাধিক হতে পারে, বুঝেছ না? 2-3 হতে পারে। এরকম ইন্নার খবরও একাধিক হতে পারে। মুবতাদার খবর নাকেরা হয়, আসল কি নাকেরা হয়, তবে কখনো কখনো মারেফা হতে পারে। এরকম ইন্নার খবরও আসল হলো নাকেরা, তবে কখনো কখনো মারেফা হতে পারে। তবে একটা জায়গাতে কি আছে? ভিন্নতা আছে, যে মুবতাদার খবর তার মুবতাদার উপরে, মুবতাদার খবর মুবতাদার উপরে মুকদ্দম করা কি জায়েজ, তবে ইন্নার খবর ইসমু ইন্নার উপর মুকদ্দম করা জায়েজ নেই। তবে জরফ হলে কি জায়েজ, বুঝেছ না? জরফ হলে জায়েজ। আবার ইন্নার ইসিমটা যদি নাকেরা হয়ে যায় তখন আবার কি খবরকে মুকদ্দম করা ওয়াজিব। কলে কি হলো? তাহলে ইন্নার খবরকে মুবতাদা তার ইসিমের উপর মুকদ্দম করা না করার ব্যাপারে কয়টা সূরাত বলছিলাম? 3টে সূরাত। প্রথম সূরাত কি? খবরকে মুকদ্দম করা জায়েজ নেই। ইন্না জায়দান কয়মুন। কেন জায়েজ নেই? কারণ কি? কারণ ইন্না হলো আমেল হিসাবে দুর্বল। তারপরে যে থাকবে তাকে নসব দিবে, তারপরটাকে রফা দিবে, কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলে বুঝতে পারবে না, দুর্বল। এই জন্য এর খবরকে ইসমে মুকদ্দম করা জায়েজ নাই। ক্লিয়ার? যদি জরফ হয়ে যায় তখন কি জায়েজ। যেমন কয়মন জায়গাতে ফিদ্দার বা ইনদাকা একটা জরফ লাগিয়ে দাও, ইন্না জায়দান ফিদ্দারি। এখন এই ফিদ্দারে মুকদ্দম হওয়া কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। ইন্না ফিদ্দারি জায়দান, এটা বলা কি হলো? জায়েজ। ইন্না ফিদ্দারে জায়দান এটাও বলতে পারো, ইন্না জায়দান ফিদ্দার এটাও বলতে পারো। এখানে জায়েজ হলো কেন? কারণ জরফের জন্য ময়দান কি প্রশস্ত। এই জুমলার শুরুতে মধ্যখানে শেষে যে কোনো স্থানে জরফটা কি আসতে পারে। ওকে জরফকে জুমলার যে কোনো স্থানে তুমি ফেলে দিতে পারো, এই ক্ষমতা জরফের আছে। কেন? কারণ জরফ ছাড়া কোনো ফেল সংগঠিত হয় না। জামান বা মাকান ছাড়া কোনো ফেল সংগঠিত হবে না। এমন কোনো ফেল নাই যেটা কোনো না কোনো সময় হবে না বা কোনো না কোনো স্থানে হবে না। কথা ক্লিয়ার হলো? এরপরে যদি কি হয়ে যায়, ইন্নার ইসিমটা যদি না কেটা হয়ে যায়, কি হয়ে যায়? না কেটে যায়, তখন খবরকে মুকদ্দম করাটা ওয়াজিব। কেন ওয়াজিব? কারণ ইন্নার ইসিমটা যেটা মূলত মুবতাদা, কি মুবতাদা, আর মুবতাদা আসল হলো মারেফা হইতে হবে, নাকেরা হইতে পারবে না। তবে তাকসিস হইলে নাকেরা মুবতাদা হইতে পারে। কথা ক্লিয়ার? তো যখন মুবতাদা নাকেরা হয়ে যাবে তখন খবর মুকদ্দম হয়ে ওই মুবতাদাকে তাকসিস করে মুবতাদা হওয়ার উপযুক্ত করবে, বুঝছ না? যেমন কি ফিদ্দারি রজুলুন,
এখানে ফিদ্দারকে মোকাদ্দাম করার মাধ্যমে রজুলের মধ্যে তাকসিস আসলো, আর তাকসিস হওয়ার কারণে রজুল নাকেরা মুবতাদা হতে পারলো, তাছাড়া হতে পারবে না। রজুলুন ফিদ্দার এটা হতে পারবে না। এইরকমই ইসমু ইন্না, এরও আসল কি হতে হবে? মারেফা হতে হবে। কি হতে হবে? মারেফা। নাকেরা হইতে পারবে না। তবে যদি নাকেরা কি হয়? তাকসিস হয়। কি হয়? তাকসিস হয়, তখন ইসমু ইন্না হতে পারবে। হ্যাঁ, এই জন্য খবর ইসমিনা যখন নাকেরা হয়ে যাবে তখন খবরকে মোকাদ্দম করা কি ওয়াজিব, কারণ খবরকে মোকাদ্দম করবে, এরপর নাকের মধ্যে তাকসিস আসবে, এরপর এই নাকেরাটা ইসমিনা হতে পারবে, তাছাড়া হতে পারবে না। ইন্না ফিদ্দারে রজুলান, এটা ঠিক আছে নাকি? কিন্তু ইন্না রজুলান ফিদ্দারে এ বাক্যটা ঠিক আছে? ঠিক নাই, এটা ভুল। কারণ ইন্না রজুলান নাকেরা হয়ে গেছে ইসমিনা, ফিদ্দারকে মোকাদ্দম করা নাকি ওয়াজিব। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে মারফুয়াত কয়টা গেছে? 5টি। 6 নম্বর খবরুল্লাহ আল্লাতি লেনাফিল জিন্স। এই যে খবরুল্লাহ, এই খবরুল্লাহ এর পরে মিনহু হজব আছে, মিনহু ওটা হলো খবরে মুকদ্দম। মিনহু খবরে মুকদ্দম। মিনহু মানে কি ওই মারফুয়াতের অন্তর্ভুক্ত হলো কি খবরুল্লাহ আল্লাতি লেনাফিল জিন্স। আগে গেছে না খবর ইন্না ওয়াকাতিয়া না, এর পূর্বে কি আছে? মিনহু খবর হজব আছে, যে মিনহু তার মধ্যে একটি হলো খবর ইন্না ওয়াকাতুহা। এখানেও খবরুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স, এরপরে মিনহু একটা কি আছে? হজব আছে, যে মিনহু ওই মারফুয়াতের অন্তর্ভুক্ত হলো খবরুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স। লাইনাফি জিন্সের খবর, লাইনাফি জিন্সের খবরকে কি হয়? রফা হয়। কি হয়? হ্যাঁ, আর লাইনাফি জিন্সের ইসিমকে নসব হয়। এই জন্য লাইনাফি জিন্সের ইসিমের আলোচনা কোথায় আসবে? মানসুবাতের মধ্যে। এখানে লাইনাফি জিন্সের খবরে আলোচনা করবি, কারণ খবরকে রফা হয়, আর রফা এই জন্য এটা মাফরুয়াতের মধ্যে আলোচনা। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে ধরো যে খবরুল্লাহ, লা এর খবর, আল্লাতি লিনাফিল জিন্স, যেটা জিন্সকে নাফি করার জন্য। কাকে? তো লাইনাফি জিন্স, এ তো জিন্সকে নাফি করে না, ভালো করে খেয়াল করো। লাইনাফি জিন্স জিন্সকে জাতকে নাফি করে না, জাতে সিফাতকে নাফি করে। যেমন ধরো বললাম কি লা রজুলা ফিদ্দারি, লা রজুলা ফিদ্দারি, ঘরের মধ্যে কোনো রজুল নাই। তো লা দ্বারা নাফি হয়েছে রজুল, রজুলকে নাফি হয়েছে যে লা রজুলা, কোনো রজুলই নাই, পৃথিবীতে কোনো রজুলই নেই, এই রজুলকে নাফি হয়েছে কি না। লা রজুলা ফিদ্দার, এই ফিদ্দারকে নাফি হয়েছে। কাকে? কে নাফি হয়েছে? ফিদ্দার। যে এই ফিদ্দারটা রজুলের সাথে নাই, ফিদ্দারটা লা রজুলা ফিদ্দার, যে ঘরের মধ্যে পুরুষ নয়, তো ঘরের মধ্যেটা নাফি হয়েছে। কেটা নাফি হয়েছে? ঘরের মধ্যে থাকাটা নাফি হয়েছে, ঘরের মধ্যে পুরুষ নেই। পুরুষ তো আছে না কত পৃথিবীতে, কিন্তু কোন নাফি হলো? হ্যাঁ, এই যে খবরটা তার ইসিমের সাথে লেগে নাই, এটা বোঝাচ্ছে। খবরটা ওটা একটা গুন্না সিফাত না, এই সিফাতটা তার ইসিমি থেকে নাফি করে দিল, যে এটা তার ইসিমের সাথে নাই। যে লা রজুলা ফিদ্দার, যে ঘরের মধ্যে পুরুষ নাই, তো কে নাফি হলো? এখানে ঘরের মধ্যে নাফি হলো, যে ঘরের মধ্যে নাই, বাইরে আছে পুরুষ কিন্তু ঘরের মধ্যে নাই, ফিদ্দারটা নাফি হলো। কে নাফি হলো? কথাকে বেরোতে পারলাম? হ্যাঁ, কথা বেরিয়েছে না? হ্যাঁ, যেমন ধরো লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহ নাই, তো এখানে ইলা কি না ই হলো? সাব্যস্ত হলো না? ইলা কি নাফি হলো? ইলা তো আছে, আছে না? হ্যাঁ, ইলা আছে, কিন্তু কোন ইলা নাই। লা ইলাহা মাউজু হাক্কুন ইল্লাল্লাহ, হাক্কুন ইল্লাল্লাহ, হাক্কুন মৌসুফ, ইল্লাল্লাহ সিফাত। তাহলে কি আল ইল্লা মানে গয়রু, ইল্লা মানে কি গয়রু, হাক্কুন ইল্লাল্লাহ মানে কি হাক্কুন গয়রুল্লাহ। তো সিফাত অর্থ করে আল্লাহ ছাড়া হক। কি হলো? আল্লাহ ছাড়া হক, বুঝেছেন? লা ইলাহা, ইলাহা নেই, হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক। কে নাফি হচ্ছে? আল্লাহ ছাড়া হকটা নাফি হচ্ছে না, যে হক একমাত্র কে? আল্লাহ, আল্লাহ ছাড়া হক এটা নাফি হয়ে গেছে, আল্লাহ ছাড়া হক কেউ নাই। ইলা তো আছে না, কথা বুঝতে পারে নাই? তাহলে লাইন আফি জিন্স নাফি করা হয় কাকে? সিফাত কি? যে লা রজুলা ফিদ্দারে, ঘরের মধ্যে পুরুষ নাই, তো ফিদ্দারটা নাফি হলো, যে এই ফিদ্দারটা রজুলের সাথে নাই, এই ফিদ্দারটা মানে খবরটা তার ইসিম থেকে কি করে হয়েছে? নাফি হয়ে গেছে। কি হয়ে গেছে? নাফি হয়ে গেছে। কথা বুঝে গেছে কি? তাহলে লাইন আফি জিন্স কি নাফি করে? সিফাতকে নাফি করে। তো এখানে যে মুসানে বলছেন লা আল্লাতি নাফিল জিন্স, জিন্সকে নাফি করার জন্য, তো এখানে জিন্সের পূর্বে একটা মুজাফ হজব আছে, লে নাফি সিফাতিল জিন্স,
নাফির পরে একটা সিফাত শব্দ মানো, বুঝতে পারে লিনাফি সিফাতিল জিন্স, জিন্সের সিফাতকে নাফি করে, জিন্সের সিফাতকে নাফি করে। কথা বুঝতে পারলাম না? ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এই হলো খবরুল আল্লাতি লিনাফিল জিন্স, লাইনাফিল জিন্সের খবরকে কি হবে? হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, এটা ওই খবর ইন্নার মতোই। কার মতো? খবর ইন্নার মতোই, যে এই লাইনাফিল জিন্স প্রবেশ করার পরে এই খবরটা কি করবে? নতুন করে মুসনাদ বানাবে। কি বানাবে? নতুন করে মুসনাদ বানাবে। হুয়াল মুসনাদু, আর এটা হলো মুসনাদ বাদা দুখুলিহা, এই লাইনাফিল জিন্স প্রবেশ করার পরে। মিসলু, যেমন লা গোলামা রজুলিন জরিফুন ফিহা, লা গোলামা রজুলিন, লা লাইনাফিল জিন্স, গোলামা মুজাব, আর রজুলিন মুজাবিলে, মুজাবিলে মিলে ইসমু লা। তো ইসমুল্লাহর আলোচনা তো বিস্তারিত আসবে সামনে না মানসুবাতে, ওই যে ওটা আমাদের দরকার নেই, বুঝলেন? হ্যাঁ, জরিফুন, জরিফুন মারফুল আফজান সেগা সিফাতে মুসাব্বা, তার মধ্যে হুয়া জমির ফাইল, হুয়া জমির কি ফাইল, মারফু মাওলান ফাইল, মারজা হলো গোলাম, মারজা কি গোলাম, বুঝেছ না? হ্যাঁ, সিফাতে সিগা আর ফাইল মিলে খবর কার? লাইনাফিল জিন্সের। খবরে আউয়াল কি? খবরে আউয়াল। ফি হরফে জার, আর হা মাজরুর মাওলান মাজরুর, মারজা হলো আদার, কে মারজা হলো কে? আদার। বলবে যে হুজুর এখানে দাঁড় করতে গেল, দাঁড় শব্দটা এখানে উল্লেখই নাই, দাঁড় শব্দ এখানে কি উল্লেখই নাই। তো এটা মূলত একটা প্রশ্নের উত্তরে বলা হয়েছে। এই জুমলাটা কি? কেউ প্রশ্ন করেছে যে হাল গোলাম ও রজুলিন ফিদ্দারি, ঘরের মধ্যে কি কোনো পুরুষের গোলাম আছে? ফিদ্দারি, হাল গোলাম ও রজুলিন ফিদ্দারি, ঘরের মধ্যে কোনো পুরুষের গোলাম আছে কি? প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে কি লা গোলাম আর রজুলিন জরিফুন ফিহা, এ হার মাঝে কি ওই প্রশ্নের মধ্যে আর দাঁড় আছে না, ওই দাঁড়। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো ফি হরফে জার আর হা হলো মাজরুর মাওলান মাজরুর, মাঝে কি দাঁড়, যার মাজরুর মিলিয়ে মুতাল্লিক হলো সাবেতুন, সেফেলের সাথে। কার সাথে? সাবেতুন সেফেলের সাথে। সাবেতুন সেফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজা হলো কি গোলাম, মারজা কি গোলাম। সেফেল ফাইল আর মুতাল্লিক মিলিয়ে খবরে সানি, 2 নম্বর খবর। লাইনাফিল জিন্সের কি 2 নম্বর খবর। তার কি হয়েছে? তার কি জরিফুন খবরে আওয়াল, গোলামা রজুলিন মুজাব এলেমে কি ইসমু লাইনাফিল জিন্স, আর জরিফুন খবরে আওয়াল, ফিহা খবরে সানি। তার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জরিফুন মানে কি? জরিফুন মানে হলো কি বিচক্ষণ, বুদ্ধিমান, বিচক্ষণ বুদ্ধিমান। জরফুন, জরফ ইসমে জরফ বলে না, মূল মাদা কি জ র ফা, জরফুন না, জরফে জামান জরফে মাকান পাওয়া নাই। জরফ মানে কি স্থান বা সময় না, তো যে স্থান বা সময় বুঝে বুঝে কথা বলতে পারে সেই তো বুদ্ধিমান না, তবে না? যে স্থান বা সময় বুঝে বুঝে কি বলতে পারে? স্থান বুঝে কথা বলতে পারে, সময় বুঝে বুঝে কথা বলতে পারে, সেই বুদ্ধিমান না? হ্যাঁ, এই জন্য একে বলে কি জরিফুন, বুদ্ধিমান। লা গোলামা রজুলিন, কোনো পুরুষের গোলাম নেই। জরিফুন বুদ্ধিমান। সাবেতুন ফিদ্দারে, ঘরের মধ্যে। সাবেতুন ফিদ্দারে, ঘরের মধ্যে। সাবেতুন ফিহা মানে ফিদ্দার না, ফিদ্দা ঘরের মধ্যে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে তার কি বুঝছো তো? তো জরিফুনকে কি করলাম? খবরে আওয়াল, আর ফিহা খবরে সানি। এখন বলবা যে হুজুর ফিহা কে জরিফুনের সাথে কেন মুতাল্লিক করলেন না? কথা কেনা ফিহাকে জরিফুনের সাথে মুতাল্লিক কেন করলেন না? বুঝতে পারে নাই? কারণ জরিফুন তো কি সেবাতে শিখে না, আর সেবাতে শিখে মুতাল্লাক যে কয়টা আছে 9টি না, 9টির মধ্যে কি সেবাতে মুসাফা না, জরিফুন সেবাতে মুসাফা শেখা, এই সাথে মুতাল্লিক করা যায়। হ্যাঁ, তো মুতাল্লিক করা যায়। তো মুতাল্লিক করে অর্থ করে দেখো, মুতাল্লাক আর মুতাল্লিককে একসাথে করো, অর্থ করো। জরিফুন ফিহা বুদ্ধিমান ঘরের মধ্যে। জরিফুন ফিহা, জরিফুন বুদ্ধিমান, ফিহা ঘরের মধ্যে। কথা বুঝতে পারে নাই? তো অর্থ কি মিলছে? জরিফুন মানে কি বিচক্ষণ বুদ্ধিমান, ফিহা
ঘরের মধ্যে, কার মধ্যে? ঘরের মধ্যে। তাহলে ফিহা এটা জরিফুনের সাথে মুতাল্লিকের অর্থ মিলবে না। কতকে বুঝে গেছে? হ্যাঁ, তো বুদ্ধিমান ঘরের মধ্যে না গোলাম ঘরের মধ্যে বলছে? কথা কয় না, গোলামের কথা বলছে না, যে গোলাম ঘরের মধ্যে নয়, বুদ্ধিমান ঘরের মধ্যে না বলছে। হ্যাঁ, না না, গোলামটা বুদ্ধিমান হবে। লা গোলাম আর রজুলিন, কোনো রজুলের গোলাম নেই। জরিফুন বুদ্ধিমান, ফিদ্দারে মানে কোনো গোলাম নেই ঘরের মধ্যে। গোলাম নেই কার মধ্যে? ঘরের মধ্যে। তাইলে গোলাম ঘরের মধ্যে নাই বলছে না জরিফুন ঘরের মধ্যে নাই বলছে? তাইলে ফিহা এটা জরিফের সাথে মুতাল্লিক করে কি অর্থ হবে না, এই জন্য এটা কি করা হলো? খবরে সানি। কথা বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? লা গোলামা রজুলিন, কোনো পুরুষের গোলাম নেই। ফিদ্দার কোথায়? ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে থেকে কে ঘরের মধ্যে কে না বলছে? পুরুষের গোলাম। কিন্তু জরিফুন ফিহা, বুদ্ধিমান নেই ঘরের মধ্যে। তো বুদ্ধিমান নেই ঘরের মধ্যে বলছে কি? গোলাম নেই ঘরের মধ্যে বলছে। তাহলে ফিহাকে জরিফুনের সাথে মুতাল্লিক অর্থ মেলে না। এই জন্য ফিহাকে ওই যে গোলামা রজুলিন যে ইসিম আছে ওর খবর সানি। ওর কি খবর? খবরে সানি। কথাকে বুঝতে পারলাম না? পারলাম না? হ্যাঁ। দ্বিতীয় কথা হলো যে মুসান্নিফ তো সবসময় ছোট করতে চায়। কী করতে চায়? সবসময় লফজ কম ব্যবহার করতে চায়, বাক্যকে সবসময় ছোট করতে চায়, যে ছোট বাক্য নিয়ে কি করবে? ব্যাপক অর্থ বোঝাবে। তো এখানে তো আমাদের খবর নিয়ে আলোচনা চলছে, কাকে নিয়ে? যে লাইন অফ জিন্সের খবরকে রফা হয়, এটা না। আর এই রফা হয় এটা বুঝে না যদি উদাহরণটা না, তো লা গোলামা রজনীন জরিফুন, জরিফুন দিলেই তো উদাহরণটা বোঝা হয়ে গেল যে জরিফুন খবর রফা হয়ে গেছে নাকি? ফিহা তো দরকারই নেই আছে কি? তো মুসান্নিফ কেন ফিহা খবরের সানিটাকে নিয়ে চলে আসলো? কথা বুঝতে পার নাই? বুঝছো কি? হ্যাঁ। তো এটা নিয়ে আসার এই জন্য যে এটা যদি নিয়ে আসা না হয় তাহলে অর্থটা কি ঠিক হবে না, মিথ্যা হয়ে যাবে। যেমন ধরো ফিহাকে বাদ দাও, লা গোলামা রজলিন, পুরুষের কোনো গোলাম, জরিফুন জ্ঞানী না, বুদ্ধিমান না। তাহলে কী হলো? যে পৃথিবীতে কোনো গোলাম বুদ্ধিমান নাই, এরকম অর্থ হয়ে গেল না? তো বাস্তবে গোলাম অনেক বুদ্ধিমান আছে না? এর অর্থটা কি সত্য হলো না মিথ্যে হয়ে যাবে? হ্যাঁ, যে ফিহা ঘরের মধ্যে নাই, কথা নাই, গোলাম ঘরের মধ্যে নাই, ঘরের বাইরে বুদ্ধিমান গোলাম আছে কিন্তু ঘরের মধ্যে নাই। এবার না অর্থ কী হলো? সত্য হলো। কথা বুঝতে পারে নাই? যে লা ফিহাকে বাদ দাও, লা গোলাম আর রজলিন, কোনো রজলের গোলাম নেই। জরিফুন কি নেই? বুদ্ধিমান। তাহলে কোনো রজলের গোলাম, কোনো ব্যক্তির গোলাম বুদ্ধিমান নাই। তো পৃথিবীর যত ব্যক্তির গোলাম আছে একটা গোলামও কি নাই পৃথিবীতে বুদ্ধিমান গোলাম নাই। এটা হয়ে যাচ্ছে না? তো পৃথিবীতে কি বুদ্ধিমান গোলাম আছে না নাই? তাহলে কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই জন্য ফিহা দিল যে লা গোলামা রজলিন, যে কোনো লোকের কোনো পুরুষের গোলাম নেই। জরিফুন বুদ্ধিমান, ফিদ্দারে ঘরের মধ্যে নেই। কার মধ্যে নেই? ঘরের মধ্যে নেই। তো ঘরের মধ্যে নাই বুদ্ধিমান গোলাম কোথায় নেই? ঘরের মধ্যে নেই। ঘরের বাইরে তো বুদ্ধিমান গোলাম থাকবে, আছে। কথাকে বুঝতে পারলাম? বুঝতে পারি নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধরো ওয়াইহজাফু কাসীরান, ইউহজাফুর মধ্যে হুয়া আছে, মারজা হলো কি? খবরুলা। মারজা কি? খবরুলা। ওয়াইহজাফু আর খবরুল্লাহকে হজব করা হয় কাসীরান অধিকাংশ সময়, মানে জামানান কাসীরান কি অধিকাংশ সময় লাইন অফ জিন্সের খবরকে কী করা হয়? হজব। তো অধিকাংশ সময় হজব করা হবে কখন? যখন এর খবরটা ফেলে আম হবে, মওজুদুন সাবিতুন এগুলো হবে, তখন এগুলো অধিকাংশ কী থাকে? হজব থাকে। কথা কি বুঝতে পারলাম? লাইন যেমন কি লা ইলাহা হাক্কুন, হজব আছে না? হজব না নাই? এরকম অধিকাংশ সময় কী থাকে? লাইন অফ জিন্সের খবরটা হজব থাকে। তো হজব থাকবে কখন? যখন ফেলে আম হবে। আর যদি ফেলে আম না হয়, ঠিক আছে না, তখন কি উল্লেখ থাকতে পারে। যেমন জরিফুন উল্লেখ আছে না, উল্লেখ থাকতে পারে। কথা ক্লিয়ার হলো? কথা কয় না? হ্যাঁ, যেমন ওই যে মুবতাদার খবর, কখনো কখনো খবরকে হজব করা হয় না, হজব করে তার স্থানে মুতাল্লিককে রেখে দেওয়া হয়। যেমন কি জাইদুন জালিসুন,
আলাল কুরসিয়ে, জাইদুন জাইদ, জালেসুন উপবিষ্ট, আলাল কুরসিয়ে কার উপরে? চেয়ারের উপরে। জাইদুন মুবতাদা, জালেসুন খবর, আলাল কুরসি মুতাল্লিকার সাথে, জালেসুনের সাথে না, খবরের সাথে না। হ্যাঁ, এটা বলতে পারবে। আবার জালেসুনকে হজব করে দাও, জাইদুন আলাল কুরসিয়ে, অর্থ তো ওইটাই আছে না। যেখানে খবরকে হজব করে দিলে অর্থ কি ঠিক থাকে, সমস্যা হয় না। ওখানে খবরকে হজব করে তার স্থানে কাকে রেখে দেওয়া হয়? মুতাল্লিক রেখে দেওয়া হয়, বুঝেছে না? তো এরকম এখানে যে লাইন অফ জিন্সের খবর যখন ফেল আম হবে, ওকে ছাড়াই চলে যাবে কাজ, তখন ওখানে অধিকাংশ কী থাকবে? ওটা হজবি থাকবে, বুঝেছে না? তবে কখনো কখনো ওর খবরটা কি থাকে? উল্লেখও থাকে, জিকির থাকে। যেমন যে লা গোলাম আর জরিফুন উল্লেখ আছে না, ওয়া ইউহজাফু কাসীরান, আর এই খবরটা অধিকাংশ কী থাকে? ওয়া বানু তামিমিন লা ইউসবিতুনাহু, আর বানু তামিম একটা গোত্র, এরা তাদের মধ্যে যে আরবিগুলো ব্যবহার করে, এই আরবি ব্যবহারের মধ্যে তারা সাব্যস্ত করে না লা ইউসবিতুনাহু, এই খবরকে তারা সাব্যস্ত করে না। বা বানু তামিমিন, আর বানু তামিম গোত্র, লা ইউসবিতুনাহু, এই খবরকে কী করে না? সাব্যস্ত করে না। তো তারা খবরকে সাব্যস্ত করে না, এই দুইটা অর্থ হতে পারে। কটা অর্থ? দুইটা। একটা হলো তারা খবরকে সাব্যস্ত করে না, মানে এরা সবসময় হজব থাকার বলে যে এর খবরটা জীবনে জিকির হবে না, সবসময় কী থাকবে? হজবই থাকবে, এটা একটা অর্থ। আর একটা হয়ে যাবে তারা খবরকে সাব্যস্ত করে না, মানে তারা বলে এর খবরই নেই, বিলকুলই নাই, হজবও নাই, জিকির তো থাকবে না, হজবও নাই, বিলকুল নাই। দুইটা অর্থ হতে পারে। ও বানু তামিমিন, আর বানু তামিম লা ইউসবিতুনাহু, তারা খবরকে সাব্যস্ত করে না। তো সাব্যস্ত করানোর মধ্যে কয়টা অর্থ বললাম? দুইটা হইতে পারে। সাব্যস্ত করে না বলতে এরা বলে কি সবসময় হজব থাকবে, এখানে হজব থাকাটা ওয়াজিব। কি আর একটা কী বললাম? খবরই মানবে না, যখন কোনো খবরই নাই, কি নাই? লা আহালা ওয়ালা মালা, লা আহলা ওয়ালা মালা, তখন এটা কি অর্থ হবে? ইনতাফাল আহালু ওয়াল মালু, যে পরিবার আর মাল সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। ইনতাফা ফেলের ফাইল হয়ে যাবে, তখন কী হয়ে যাবে? লাটা ইনতাফার অর্থে হয়ে যাবে। কার অর্থে? লা, এটা কার অর্থে হয়ে যাবে? ইনতাফা। ইনতাফা মানে নাই হয়ে যাওয়া, নাফি হয়ে যাওয়া, বুঝেছে না? তখন লা আহলা ওয়ালা মালা, লা আহলা, আহলা তার ইসিম, খবর নাই, নাই, বিলকুল নাই। তখন লা টাকার অর্থে ইনতাফা, যে ইনতাফাল আহালু, বুঝেছে না? ওয়ান্তাফাল মালু, যে আহাল এবং মাল সব কি হয়ে গেছে? নাফি হয়ে গেছে, নাই। লা টাকার অর্থে গেল ইনতাফার অর্থে। তাহলে বানু তামিম এরা কি এর খবর বিলকুলই মানে না, যে কোনো খবরই নেই। হ্যাঁ, এটা হইতে পারে। আরেকটা কি বললাম? যে খবর মানে, তবে বলে কি যে এটা হজব থাকা ওয়াজিব, এটা সবসময় কি থাকবে? হজবে থাকবে, জিকির থাকবে না। এখন কথা হলো যে যেখানে যেখানে জিকির আছে, যেমন জরিফুন জিকির আছে না, তো এখানে তাহলে কি তারকিব করবে ওরা? কথা কই না, কি তারকিব করবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তখন এটাকে সিফাত বানিয়ে দিবে। লা গোলাম রাজুলিন জরিফুন, কী করে দিবে? লা গোলাম রাজুলিন, গোলাম রাজুলিন এটা হলো মৌসুফ, আর জরিফুন এটা হলো সিফাত, আর পরে একটা ফেল আম মাউজুদুন হজব আছে, আর ওটা হজব থাকা ওয়াজিব। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ, তো এখন বলবা যে হুজুর লা গোলামা এটা কি নসব হয়েছে, আর মৌসুফ নসব, আর জরিফুন খবর কী হয়েছে? রবা হয়েছে। তো এই রাবের ক্ষেত্রে মৌসুফ সিফাত তাতাবুক হলো না, মিল হলো না। হ্যাঁ, তো উত্তর কি দিবে? যে মিল হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না তাই। কি যে গোলামা রজুলিন নসব না, কিন্তু আসলে তো এটা মুবতাদা। গোলামা রজুলিন আসলে এটা কি? মুবতাদা। লাইসে কি করেছে? নসব দিয়েছে। তো এটা হলো মুবতাদা, মহাল্লান মারফু, লফজান কি সিফাত, লফজান হলো নসব। তো গোলামা রজুলিন এর লফজান কি? নসব, কিন্তু মহাল্লান মুবতাদার স্থানে না, আর মুবতাদা কি হয়? রফা হয়। তো মহাল্লান কি হয়ে আছে? মারফু। মহাল্লান মারফু, লফজান কি? হ্যাঁ, তো মহাল্লান মারফু না, ওই মহাল্লান মারফু, আর এখানে লফজান মারফু, মারফু মারফু তাতাবুক হয়ে গেছে না। কথা বুঝতে পারে? হ্যাঁ, এই হলো কাদের কথা?
বানু তামিমদের কথা, যে বানু তামিম কত লা ইসবিতু না হু, তারা এটাকে সাব্যস্ত করে না, খবরকে সাব্যস্ত করে না। এর একটা অর্থ হলো কি, এর খবরকে সবসময় হজব মানে একে উল্লেখ করে না। এখন প্রশ্ন হলো, যেখানে উল্লেখ থাকে ওখানে ওরা কী তার করবে? যারা এটাকে উল্লেখ মানে তাদের তো কি হয়ে যাবে, খবর হয়ে যাবে। জেলা গোলাম আরাজিন জরিফুন, গোলাম আরাজিন ইসিম আর জরিফুন কি খবর। কিন্তু এখন এই যে বানু তামিম বলছে সবসময় হজব থাকবে, এরা কি তার কি করবে? এখানে এরা কি করে দেবে? সিফা, যে গোলাম আরাজিল মৌসুফ আর জরিফুন সিফাত, আর এখানে মৌজুদিন একটা কি কথা বুঝতে পারে না, খবর এটা সবসময় হজব থাকবে, এটা ফেলাম। ক্লিয়ার হলো? হ্যাঁ। ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, কয় নাম্বার মারফুয়াতের? 7 নাম্বার। 6 নাম্বার গেল না? হ্যাঁ, 1 নাম্বার কি গেছে? ফাইল। 2 নাম্বার নায়েব ফাইল। আর 3 4 মুবতাদা খবর। 5 ইসমু খবর ইন্না ওয়াকাতিহা। 6 খবর মা খবর লা আল্লাতি লিরাফিল জিন্স। 7 নাম্বার হলো ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসার ইসিম, আর মা ওয়ালা মুশাব্বাহাতাইনি খবরকে কি হবে? নসব হবে, ওটা মানসুবাতের মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ। তো মা ওয়ালা, মা আল্লাহ, যে দুটা আল মুশাব্বাহাতানি, যে দুটো কি রাখে? মুশাব্বাহাতাইনি, সাদৃশ্য রাখে বিলাইসা, কার সাথে? লাইসার সাথে। তো লাইসার সাথে সাদৃশ্য রাখবে, একটা হলো কে? মানান। কে? মানান। যে মা লা নাফির অর্থ দেয়, কার অর্থ দেয়? লাইসাও নাফির অর্থ দেয়, কার অর্থ দেয়? আর এটা হলো আমালান, যে মা লাইসা ইসিমকে রফা দেয়, আপনার নাকের সামনে দেখেছে না, ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। এরকম মা লা এটিও কি করে? ইসিমকে রফা দেয়, খবরকে নসব। সাদৃশ্য আছে কার সাথে? হ্যাঁ, মা লা লাইসার সাথে কি রাখছে? সাদৃশ্য। তো সাদৃশ্য কয় দিক থেকে বললাম? একটা হলো কি মানান, মানান সাদৃশ্য কি? লাইসা নাফি করে, কি করে? নাফি। এরকম মা লা এটিও নাফি করে, এটা হলো কি? মানান সাদৃশ্য। আমালান সাদৃশ্য। হ্যাঁ, লাইসা এটি ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। এরকম মালা এটিও ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি, মা ওয়ালা মুশাব্বাহাতাইনি এ সাদৃশ্য রাখে বেলাইসা, কার সাথে? তার ইসিম। হ্যাঁ, হুয়াল মুসনাদু ইলাইহি, আর এটা হবে কি? মুসনাদ ইলাই। বাদা দুখুলিহিমা, এই দুইটা প্রবেশ করার পরে, মা লা প্রবেশ করার পরে এটা কি হবে? এর ইসিমটা মুসনাদ ইলাই হবে নতুন করে। একই কথা, নতুন করে হবে। আগের মুসনাদ ইলাই খতম করে নতুন করে মুসনাদ ইলাই বানাবে। মিসলু, যেমন কি? মা জাইদুন কাইমান, তারকিব মা মুশাব্বা বিলাইসা, জাইদুন মারফু লফজান তার ইসিম, কাইমান মনসুব লফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো জাইদ। ইসমে ফাইল আর ফাইল মিলে খবরো মা মুশাব্বা বিলাইসা, মা মুশাব্বা বিলাইসা তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তো যে মা এর ইসিম জাইদুন কি হলো? রাফা হলো। কথা ক্লিয়ার? জাইদুন মারফা নাকেরা? মারেফা। এই মা মারেফা নাকেরা উভয়ের উপরেই আসতে পারে। আল্লাহ এটা শুধু নাকেরার উপর আসবে, কার উপর আসবে? ওয়ালা রজুলুন আফযলা মিনকা, একই তারকিব। লা মুশাব্বিহ ইসা রজুলুন তার ইসিম, আর আফযলা মিনকা আফযলা ইসমে তাফজিল, এর গয়রে মুনসরিফ, কিন্তু গয়রে মুনসরিফ। সাবাব কি কি আছে? ওজনে ফেল আছে, আর একটা কি? ওয়াসফ আছে, সিফাত, শ্রেষ্ঠ একটা গুণ না? হ্যাঁ। তাহলে ইসমে তাফজিল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজা কি? রজুল, আর মিনকা তার মুতাল্লিক। ইসমে তাফজিল ফাইল আর মুতাল্লিক মিলে খবরো লা মুশাব্বাহ বিলাইসা। ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়াহুয়া ফি লা সাজুন, আর এই যে আমলটা মুশাব্বাহ বিলাইসার আমলটা, লার মধ্যে সাজ খুব কম হয়, মানে লা মুশাব্বাহ বিলাইসার মতো আমল খুব কম করে, খুবই খুবই কম করে। বুঝতে পারেন? হ্যাঁ, ইসিমকে রফা, খবরকে নসব, এটা লা খুব কম দেয়। খুব কম মানে খুবই কম, একেবারে নায়ের পর্যায়ে, খুবই কম। এমনকি এটা সেমান, আরবরা যেখানে ব্যবহার করছে তুমি সেখানে ব্যবহার করতে পারবে, এখন তুমি মূল মতো ব্যবহার করতে পারবে না। লাটা, লাকে মুশাব্বাহ বিলাইসা যেটা লা, এটা তার ইসিমকে রফা, খবরকে নসব, আরবরা যেখানে যেখানে দিয়েছে তোমাকে সেখানে দিতে হবে। এখন তুমি নিজের ইচ্ছা মতো কী করতে পারবে না,
আমল দিতে পারবে না, এত কম। কিন্তু মা এটা কি বেশি, ইচ্ছা মতো তুমি করতে পারবা। জাইদুন কয়মন, জায়দ দাঁড়ানো, নাফি বানালে কি করতে হবে? মা জাইদুন কয়মন করতে হবে নাই। আমরুন কাদেমুন, আমর আগমনকারী, নাফি করলে কি করতে হবে? মা আমরুন কাদেমান, বুঝেছ না? এটা নাফি তুমি একে একে কি করতে পারবা, এটা আম। কিন্তু লাটা কি খুব কম ব্যবহার হয়, এমনকি সেমান আরবরা যেখানে ব্যবহার করছে তুমি সেখানে ব্যবহার করতে হবে। এখন তুমি নিজের ইচ্ছা মতো এর ব্যবহার করতে পারবে না। কথা ক্লিয়ার হলো? তাহলে লা মুসাবে লাইসা যেটা, এটা ইসিম কে রফা আর খবর কে নসব, এটা দিবে খুবই কম, এই আমলটা করবে খুব কম। কেন কম? প্রশ্ন কি কেন কম? কারণ লাইসার সাথে মা এর সাদৃশ্যটা একেবারে পরিপূর্ণ সাদৃশ্য আছে। কি আছে? পরিপূর্ণ সাদৃশ্য। পরিপূর্ণ সাদৃশ্য কি? যে লাইসা নাফির অর্থ দেয়, লাইসা আমল করে যেটা, মাও নাফির অর্থ দেয়, মাও সেটাই আমল করে। লাইসা হালকে নাফি করে, কাকে নাফি করে? মাও হালকে নাফি করে, মাও হালকে নামে করে। কিন্তু লা এটা মুতলাক, এটা মাজি হাল মুস্তাকবিল সবকে নাফি করে। তো লা এর লাইসের সাথে সাদৃশ্যতা কমে গেছে না, আর মা এর সাদৃশ্যতা লাইসের সাথে কঠিন বেশি হয়ে গেছে না, পূর্ণাঙ্গ হয়ে গেছে না। এই জন্য মাটাকে বেশি বেশি আমল করে, ইসিমকে রফা আর খবরকে নষ্ট দেবে। আর লাটা খুব কম করে, কারণ লার সাদৃশ্য লাইসের সাথে কি কম। কথা বুঝতে পারে নাই? কম কোন দিক থেকে? যে লাইসা এটা কাকে নাফি করে? হালকে। যেমন কি লাইসা জায়েদুন কয়মান, মানে কি জায়েদ দ্বন্দ্বমান না, এখন ফিলহাল বর্তমানে জায়েদ দ্বন্দ্বমান না, হালকে নাফি করে। মাও মা জায়েদুন কয়মান, জায়েদ দ্বন্দ্বমান না, ফিলহাল হালকে কি করছে? নাফি করছে। কিন্তু লাটা মাজি হাল মুস্তাকবিল তিনজন মানে মুতলাকভাবে কি করে? নাফি করে। এই জন্য লা এর সাদৃশ্যতা লাইসার সাথে কম, এই জন্য লা এই আমলটা করবেও খুব কম। ক্লিয়ার হলো? তাহলে ওয়াহুয়া আর এই লাটা, ওয়াহুয়া আর এই আমলটি ফি লা লার মধ্যে সাজুন খুব কম। ক্লিয়ার হলো? তাহলে মারফুয়াত কাটে গেল, 60টি গেল। আর একটা কি? হ্যাঁ, ইসমু কানা। হ্যাঁ, ইসমু কানাকে বাদ দিছে না, ইসমু কানা ওখানে আলোচনা করবে, মানসুবাতের মধ্যে আলোচনা করে দিবে। ওই জন্য এখানে আরও কি আলোচনা করে নাই। ইসমু কানা, কানার ইসমে আলোচনা করে চলে আসবে, ওই মানসুবের মধ্যে যখন খবরু কানা আলোচনা হবে না তখন ওখানে করে দিবে। এই জন্য এখানে তাকরার করে না, ডবল ডবল করে নাই। কথা কি বুঝতে পারলাম না? পারলাম না? সামনে চলবে। আল মানসুবাতু হুয়া মাশতামালা আলা আলামিল মাফউলিয়াতি। আরে এটা একই তো, এবার আল মারফুআতু হুয়া মাশতামালা আলা গেছে না। সহজ জিনিস ধরে রেখে লাভ আছে, সময় কাটিয়ে লাভ আছে। যখন কঠিন জায়গা আসবে তখন আমি নিজেই কম দেব। ধরো যখন কঠিন জায়গা আসবে তখন আমি নিজে বলবো থাক, এখানে আর একটু আলোচনা হবে, কঠিন আলোচনা। আর এখানে সহজ পিছনে গেছে, আল মারফুআত গেছে না, আল মানসুবাত, তো মানসুবাত শুরু হলো। আল মানসুবাত এখানে কয়টা এরা পড়া যায়? আল মারফুআত এখানে কয়টা পড়ছিলে? ওই ছয়টা এখানেও পড়া যায়। সে ছয়টা কি কি? আল মানসুবাত, এর পূর্বে কি মানো? হাজি মানবা, হাজিহিল মানসুবাত একটা হলো। আর একটা হলো এরপরে মানো খবর, আল মানসুবাত ও হাজিহি, দুইটা হলো। হ্যাঁ, আর একটা হলো আল মানসুবাতের পূর্বে একটা বাহসুন বা জিক্রুন একটা শব্দ মুজাব মানো, তাহলে কী হবে? বাহসুল মানসুবাতি। হ্যাঁ, এখন এর পূর্বে একটা কি মানো? মুবতাদা হাজা, এখন কী হয়ে যাবে? হাজা। কেন? বাহসুন মাজুকা চলেছে না ইসমুলসাটা। হ্যাঁ, হাজা বাহসুল মানসুবাতি, অথবা হাজাকে পরে মানো খবর, বাহসুল মানসুবাতি হাজা। কথা বলছিলাম কটা হলো? চারটে হলো না। এখানে আরেকটা আমরা ইকর পড়ো, আল মানসুবাতি নসবে গেছে, আল মানসুবাতে জমনা সালাম না, তো মাফুল হয়ে গেলো, তো নসবের অবস্থা কি? জের না। ইকরা উ, তোমরা পড়ো, আল মানসুবাতি কটা হলো? পাঁচটা হলো না। অথবা এটা কি এমনি শিরোনাম, কোনো তারকিব হবে না, তখন কি মাবনি আলা সুকুন, তারকিব হবে না। আল মানসুবাত সাকিনে থেকে যাবে। কারণ কি? কারণ এখানে রফা নসব যাই পড়ো, এটার কি লাগবে? আমেল লাগবে, তারকিবে পড়তে হবে না। আর তারকিবে যদি পতিত না হয় তখন সেটা কি? মাবনি আলা সুকুন। কি? মাবনি আলা সুকুন। মানফুআত কটা হলো?
ছয়টা। আর একটা হলো কি যে আল মানসুবাতু এটা হলো মুবতাদা, আর হুয়া মাশতামালা আলা আল ফাইলিয়াত মাফুলিয়াতে এটা হলো কি খবর। কয়টা হলো? 7টি। এরা এখানে তুমি পড়তে পারবে, 7টা তারকিব তুমি এখানে পড়তে পারবা। কিরা হলো? আল মানসুবাতু মানসুবাতুল হুয়া, এই হুয়ার মার্জাকে মানসুবাতুল জমা মুয়ান্নাস, তো হুয়া ওয়াহিদ মুজাক্কার হলো কি? হ্যাঁ। আল মারফু মানসুবাত এর মধ্যে কি আছে? মানসুবুন ওয়াহিদ আছে না, তো মানসুবাত এটা কার জমা? মানসুবাতুন না মানসুবুন? হ্যাঁ, মানসুবুন এর জমা কি? মানসুবাত। মানসুবুন এর জমা কি? মানসুবাত। কথা কি হলো? ওখানে গেছেন আলোচনা মারফুয়াতের মধ্যে। হ্যাঁ, এই হুয়া গেছে মানসুবাত এর মুফরাদ দিকে, কার দিকে? তো হুয়া মানসুবাত হলো মাশতামালা, যেটা শামিল করবে আলা আলামিল মাফউলিয়াতি, কার আলামত? মাফউলিয়াতের আলামত, মাফুল হওয়ার আলামত। ওই যে ইয়া ইউনিসবাদী যোগ হলে কি হয়ে যায়? ইসমে ফাইল ইসমে মাফুলের শেষে ইয়া ইউনিসবাদী যোগ হলে কি অর্থ হয়ে যায়? মাসদার অর্থ হয়ে যায়। ফাইলিয়াতুন গেছে না পেছনে? ফাইল হওয়া, মাফউলিয়াতুন মাফুল হওয়া। আর ইসমে ফাইল ইসমে মাফুল বাদ দিয়ে অন্য যে কোনো ইসমে শেষে যুক্ত হলে ইসমে ফাইল অর্থ হয়ে যায়। বাংলাদেশ, বাংলাদেশিউন, বাংলাদেশওয়ালা মানে বাংলাদেশের অধিবাসী, ইসমে ফাইল অর্থ হয়ে গেল না? হ্যাঁ। তো হুয়া আসলে হলো মাশতামালা, যেটা শামিল করে আলা আলামিল মাফউলিয়াতি, মাফউল হওয়ার আলামতকে। তো মাফুল হওয়ার আলামত কয়টা? 4টা। কয়টা? এক নম্বর কি? যেমন কি জাইদান, রায়তু জাইদান জবর, এটা কি জবর। এরপরে কি জামনা সালামে জের, জামনা সালামে কি জের। এরপরে আসমে সিত্তাতে আলিফ, কটা হলো? 3টে। আর ওই যে তাসনিয়া বা জমা এগুলোতে ইয়া, কটা হলো? এই 4টা হলো কার আলামত? মানসুবের আলামত। এই 4টাকে বলা হয় কি? নসব না, একটা হলো জবর। আর গাড়ি ইয়ার মধ্যে জমনা সালামের মধ্যে জের, নসব আছে জের না, এই জের। আর আসমে সিত্তার মধ্যে আলিফ, আলিফ বুঝেছ না। আর তাসনিয়া বা জমা জায়গা সালামের মধ্যে ইয়া, কটা হলো? এই 4টা হলো নসব, এই 4টা হলো মাফুল হওয়ার আলামত। কি হওয়ার আলামত? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। আর এই যে মাফুল হওয়ার আলামত যে নসবগুলো আছে 4টা না, এগুলো লফজান হতে পারে, তাকদিরান হতে পারে, আবার মুহাল্লানও হতে পারে। বুঝলেন না? যদি মাবনি হয় তাহলে কি হবে? মুহাল্লান, মানসুব মুহাল্লান হবে। আর লফজান তাকদিরানটা কাকে হয়? মোরা বলে। যেমন 16 প্রকার ইসমের মধ্যে প্রথমগুলো কি? লফজান, আর শেষেরগুলো হলো তাকদিরান। ক্লিয়ার হলো? আর মাফউলিয়াতে মাফুল বলতে মাফুল হওয়া, মাফুল বলতে মাফুলে হাকিকিও হতে পারে, মাজাজিও হতে পারে, বা হুকমান হতে পারে। মাফুলে হাকিকি, মাফুলে হুকমান। মাফুলে হাকিকি কোনটা? জরাবা জাইদুন আমরান, আমরানটা কি? মাফুলে হাকিকি। কে? ইন্না জাইদান কয়মান, কয়মান কোন হয়েছে না, এটা মাফুল কি? হুকমান মাফুল। কি মাফুল? এটাকে মাফুলের হুকুম দিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারে? হ্যাঁ। তাহলে মাফুল বলতে কি? মাফুলে হাকিকিও হতে পারে, হুকমানও হতে পারে। সামনে চলবে কেন? ফামিনহু আল মাফউলুল মুতলাক, তার মধ্যে থেকে একটা হলো কি? মাফুলে মুতলাক। মাফুল মুতলাক পড়ো নাই? সহজ এগুলো না কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।